নমস্কার, আমি শিল্পা। আমি একজন আর্টিস্ট। আমি মেনলি আমার কাজ করি হচ্ছে ফ্যাব্রিকের ওপর, সেটা কটন বা সিল্ক হতে পারে। তো মোস্টলি আমি কটনের ওপরই করি, কেননা যেহেতু আমাদের এখানে গরমের সময়টা বেশি থাকে, কটনটা অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। তো আমি কটন টি শার্ট, কটন পাঞ্জাবি, শাড়ি এগুলোর উপর কাজ করি, যেটা হচ্ছে ফ্যাব্রিক পেন্টিং। এই যেমন যে টি শার্টটা আমি পরে আছি, মানে এটা একটা টপ, সাদা টপ, এটা আমারই টপ আর কি। তো আমি এই টপটা, এটা একটা কটন বেসড টপ। এই টপের উপর যে আপনারা প্রিন্টটা যেটা দেখছেন, এটা কিন্তু আমার নিজেরই করা। তো এই প্রিন্টটা আমি নিজেই করেছি, মানে এই পেন্টিংটা, ফ্যাব্রিক পেন্টিংটা আমি নিজেই করেছি। কারণ আমার কিছু টি শার্ট আছে, টপ আছে, যেগুলোতে আমি নিজেই ফ্যাব্রিক পেন্টিং করি। তো আজকে আমি এই লাইভটা যেটা শুরু করছি, সেটা আমি শুরু করছি প্রথমে দুটো গিফট আইটেমস দিয়ে। সেটা আমাকে অর্ডার করা হয়েছিল, একটা বাচ্চার জন্য টি শার্ট আর একজনের জন্য পাঞ্জাবি। তো আমার বোন যে আছে, সে তার বন্ধুদের জন্য এই অর্ডারগুলো প্লেস করেছিল। তো ফার্স্টে আমি বাচ্চার টি শার্টটা দিয়ে দেখাচ্ছি, কারণ টি শার্ট আমার কাছে এখন আপাতত পেন্টিং করা একটাই আছে, তো আমি সেটাই দেখাচ্ছি। বাদ বাকি আমার যা কটন পাঞ্জাবির ওপর যে ফ্যাব্রিকগুলো আছে করেছি আমি, সেগুলো দেখাবো। তো ফার্স্ট আমি শুরু করছি, এটা একটা বাচ্চার টি শার্ট। আমি বাচ্চাদের টি শার্ট, বড়দের টি শার্ট এগুলো ফ্যাব্রিক পেন্টিং করি, আর পাঞ্জাবি আর শাড়ি করি। এটা হচ্ছে একটা টি শার্ট, এটা বাচ্চাদের টি শার্ট। আমার কাছে মোটামুটি 32 থেকে 42 অবধি টি শার্ট পাওয়া যায়, কটন বেস টি শার্ট। কালারডও পাওয়া যায়, সাদাও পাওয়া যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই সাদাটাই পাওয়া যায়। কালার টি শার্টটা আমি করি না, কারণ সাদাটায় যেহেতু সব রকমের রং অনেক বেশি ব্রাইট দেখায়, বাচ্চাদের জামাটা কালারফুল বানাতে আরো বেশি সুবিধা হয়। তো আমি সাদাটার ওপরই মেনলি করি, আর বড়দের ক্ষেত্রে কালারটাতেও করি আমি। তো এইটা হচ্ছে টি শার্ট, যেটা আমি কালার করেছি বাচ্চার, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এই কালারগুলো কিন্তু সব ফ্যাব্রিক পেন্টিং। এগুলো কিন্তু বলতে গেলে বুটিক কালেকশন, তার কারণ থ্যাংক ইউ টুয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। কারণ এগুলো ম্যাক্সিমামই যেটা হয় যে আমি একটা যে ডিজাইন বানাই, সেই ডিজাইনটার কিন্তু কোনো রিপিট ইন জেনারেল হয় না। মোটামুটি যে এই যে ডিজাইনটা বানিয়েছি, এটা একটা ইউনিক ডিজাইন, নেক্সট টাইম এরকম কোনো ডিজাইন আমি বানাবো না। তো এই ক্ষেত্রে অনেক সময় হয় যে অনেকের কোনো একটা পছন্দ হলো, ধরুন এটাই কারোর পছন্দ হলো, তো সেক্ষেত্রে আমি এরকম টাইপের একটা প্যাটার্নের আমি বানিয়ে দিতে পারি, কিন্তু সেম ডিজাইন কিন্তু আপনি পাবেন না, যেহেতু এগুলো সব বুটিক কালেকশন। তো এইটা হচ্ছে ফার্স্ট যে গিফট আইটেম, সেইটা। এবার আমি সেকেন্ডটা দেখাচ্ছি, সেটাও একটা পাঞ্জাবি, সেটা সাদার ওপর। পাঞ্জাবিটার সাইজ হচ্ছে 42 সাদার ওপর পাঞ্জাবি। আমি দেখাচ্ছি পাঞ্জাবিটা, এইটা হচ্ছে পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা, এবং এইটা হচ্ছে পাঞ্জাবির স্লিভস দুটো, এবং স্লিভস দুটোতে আমি কাজ করেছি। সেটা হচ্ছে এরকম, মানে যদি পরে পাঞ্জাবিটা, তাহলে স্লিভসটা এইভাবে দেখা যাবে, দুটো রো এরকম ভাবে দেখা যাবে। এই স্লিভসও তাই, দুটো স্লিভসেই আমার কাজ করা আছে। যখন কেউ পরবে পাঞ্জাবিটা, তখন ঠিক এরকম দেখাবে স্লিভসটা। এই হয়েছে পাঞ্জাবিটা। তো এই দুটো হচ্ছে আমার গিফট আইটেমস। পাঞ্জাবিটার সাইজ হচ্ছে 42, আর বাচ্চাদের এই টি শার্টটার সাইজ হচ্ছে 32। ওকে, এইবার আমি দেখাচ্ছি হচ্ছে একটা কাঁথা স্টিচ দেখাচ্ছি। এটা অর্ডার প্লেস করা হয়েছিল, আমি সেইভাবে বানিয়েছি কাঁথা স্টিচের ওপর। আমি কিছু কাঁথা স্টিচও বানাই, তবে মোস্টলি আমি ফ্যাব্রিক পেন্টিংটাই করি। তো কাঁথা স্টিচের জন্য আমাকে একজন অর্ডার প্লেস করেছিলেন, ওনার পছন্দ সাদার উপর কাঁথা স্টিচ, সেটা আমি দেখাচ্ছি।
আমার ম্যাক্সিমামই আমার কাছে সাইজ যেগুলো আছে 38 থেকে শুরু করে 44 অবধি আছে শাড়ি আমার, সরি আমার পাঞ্জাবি 38 থেকে 44 পাঞ্জাবি আছে। তো মোস্টলি 42রই মানে অর্ডার প্লেস করা হয়, সাইজটা ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এইটা আমাকে অর্ডার প্লেস করা হয়েছিল, তো এই হচ্ছে অর্ডারটা। এটা হচ্ছে একটা কাঁথা স্টিচের ওপর, এইগুলো কিন্তু সবই কিন্তু কাঁথা স্টিচ এমব্রয়ডারি, আর আশা করি কাছের থেকে দেখলে বুঝবেন আপনি। এবং শুধু এটা সামনে নয়, এটার পিছনেও কিন্তু ডিজাইন আছে, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি। এই হচ্ছে দুটো, যে দুটো আমি অর্ডার পেয়েছি, মানে দুটো বলতে ইন টোটাল তিনটে আর কি, একটা টি শার্ট আর দুটো পাঞ্জাবি, যেগুলো অর্ডারের ওপর বেস করে আমি বানিয়েছি। এরপর আমি যেটা শুরু করছি, যে আমি এখন তো মানে অনেকেই আমার মানে মানে এসে আমাকে বলে যে ইমিডিয়েট চাই, এরকমও তো বলে, সেক্ষেত্রে আমাকে কিছু স্টকে বানিয়ে রাখতে হয়, তাছাড়া অর্ডার পেলে পরে সেই অনুযায়ী আমি বানিয়ে দিই। তো আমি এখন কিছু স্টকটা বাড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে অনেক সময় অনেকে ইনস্ট্যান্ট চাইতে থাকে, তো সেই স্টকে আমি কয়েকটা রাখছি। মোস্টলি আমার কাছে এখন যেটা আছে, আমি শুরু করবো হচ্ছে দুটো 44 সাইজ দিয়ে, আর বাকি যা আছে আটটা মতো আছে, সেই দুটো আমি করব 42 সাইজ দিয়ে। তো 44 দুটো আমি আগে দেখিয়ে দিচ্ছি, কেননা 42 সংখ্যাটা বেশি, সেই জন্য 44 যে দুটো আছে তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা বলা যেতে পারে পিঙ্কের ওপর রংটা। আমি আবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু সবই হাতে পেন্টিং, এবং এই সব হাতে পেন্টিং কিন্তু আমি নিজে করি, এবং কোনো ক্ষেত্রে একটু মানে ওয়ার্কটা একটু হেভি হয়, কোনো ক্ষেত্রে লাইট ওয়ার্কের ওপর করি, ডিপেন্ড করে। এবার যার যেরকম পছন্দ সেই অনুযায়ী উনি চুজ করে নেন, পিক আপ করেন সেই প্রোডাক্টটা। এটা হচ্ছে ব্ল্যাকের ওপর, এটা হচ্ছে 44 সাইজ। আচ্ছা, এটার দুটো স্লিভসেই কিন্তু ডিজাইন করা আছে। এই যে স্লিভস দুটো দেখা যাচ্ছে আশা করি পরিষ্কার, এই হচ্ছে স্লিভস দুটো, এই যে এটা হচ্ছে আরেকটা স্লিভস। এবার আমি দেখিয়ে দিচ্ছি পরলে পরে কিরকম দেখাবে স্লিভটা। আচ্ছা, পরলে পরে ঠিক এইরকম দেখাবে, পুরোটাই একদম রয়েছে, পুরো মানে রিং মতো হয়ে থাকবে। তো হাতটা পরলে ওটা তো 3D ব্যাপারটা আসবে, লুকটা তখন ঠিক এইরকম দেখাবে। আচ্ছা, এই স্লিভেও তাই, দুদিকেই আছে, আপনি বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে সামনের কাজটা, এই সবই হচ্ছে আপনার ফ্যাব্রিকের ওপর পেন্টিং করা, আর এটা কটন প্রোডাক্ট। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই পাঞ্জাবিটার সাইজ হচ্ছে 44, ওকে। আর এই হচ্ছে স্লিভস। এইটা হচ্ছে 44 পাঞ্জাবি। আচ্ছা, এরপর আরেকটা 44 যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। সেটা পিঙ্ক টাইপের, রেডিশ পিঙ্ক কালারটার উপর আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। Thank you all. Thank you for joining and supporting me. আচ্ছা, এটা হচ্ছে 44 পাঞ্জাবি।
আচ্ছা, এই পাঞ্জাবিটার কিন্তু একটা সাইডে হাফ রয়েছে, একটা সাইডে পুরো ডিজাইন আছে। আশা করি দেখা যাচ্ছে ডিজাইনটা। এইখানে এটার স্লিভসেও কিন্তু আছে, দুদিকে আছে, দুটো স্লিভসেই আছে। সেটা হচ্ছে এইরকম পরলে পরে দেখতে লাগবে। এইটা হচ্ছে সামনের দিকটা, এবং এটার ব্যাক সাইডেও আমি কাজ করেছি। সেটা হচ্ছে এইটা ব্যাক সাইডের কাজ। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট। ওকে, তো এই দুটো হচ্ছে 44 সাইজের আমি দুটো বানিয়েছি। বাকি সব যা দেখাবো এখন সবই হচ্ছে আপনার 42 সাইজের। আচ্ছা, আমি তাহলে এখন 42 শুরু করছি। 42 আমি যেটা শুরু করছি, ফার্স্টে আমি আরেকটা কাঁথা স্টিচ দেখাচ্ছি। আমি এটা করেছি কাঁথা স্টিচের ওপর, একটা সবুজের ওপর আমি করেছি এটা। আরেকটা কথা আমি যেটা বলে দিচ্ছি, এই যে আপনি যে দেখছেন ফ্যাব্রিক পেন্টিংগুলো, এই সবগুলোই কিন্তু আপনাকে যখন আপনি কাচবেন, যদি ওয়াশিং মেশিনে কাচেন, এটা আমি আমার প্রত্যেক লাইভেই বলে দিই, আবার বলে দিচ্ছি, যখন ওয়াশিং মেশিনে কাচবেন তখন কিন্তু ডেলিকেট যে ওয়াশ অপশানটা থাকে সেই অপশানে কাচবেন। আর যদি ইনকেস আপনি মনে করেন হাতে কাচবেন, সেক্ষেত্রে সাবান জল হালকা মিশিয়ে তাতে মিনিট 10-15 রেখে জাস্ট হালকা করে, আপনি যে পাঞ্জাবিটা যে দেখছেন, এই যে এখানে ধরুন এরকম জায়গাগুলো নোংরা হয়ে গেছে, সেক্ষেত্রে সাবান জলে 10-15 মিনিট ভিজিয়ে হালকা করে জাস্ট একটু রাব করে নেবেন, তাহলেই যথেষ্ট। এটার ওপর কিন্তু কোনো রকম ব্রাশ টাশ দিয়ে ঘষবেন না। যদি আপনি লং টাইমের জন্য আপনি যদি চান যে এটা মানে কালারটা থাকে যাতে, যদি আপনি সেটা চান, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কিছু দিয়ে রাব করবেন না। আর সেকেন্ডলি, যখন আপনি আয়রন করবেন তখন কিন্তু এই জায়গাটাতে একটা পাতলা কটন কাপড় দিয়ে তারপরে আয়রনটা করবেন। কারণ এখানে আপনি দেখবেন এমনিও কোনো শপে কোনো টি শার্ট বা কিছু কিনতে গেলে সেখানে কোনো প্রিন্ট থাকলে সেখানেও কিন্তু বলে যে আয়রন করতে না, বা গরম জলে গরম কিছুতে টাচ না করাতে। তো এটাও ঠিক তাই, ফ্যাব্রিক পেন্টিং এর ক্ষেত্রেও ঠিক তাই, কোনো কিছু গরম কিছু দিয়ে এটাকে ধোবেন না, বা এটা মানে আয়রন করবেন যখন, তখন আপনি একটা কটন কাপড় দিয়ে করবেন, যাতে কালারটা লং লাস্টিং হয় সেক্ষেত্রে। আর কাঁথা স্টিচ আমি যেটা করেছি সেটার ক্ষেত্রেও একই ব্যাপার, যে বেশি আপনি ব্রাশ দিয়ে ঘষতে গেলে কাঁথা স্টিচের যে সুতোগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। কাজেই ধুলে পরে এগুলো ডেলিকেট ওয়াশ করাই ভালো। আর হাতে ধুলে হালকা করে রাব করে নেবেন, কোনো ব্রাশ টাশ কিচ্ছু ইউজ করবেন না। কিন্তু আয়রন করার সময় কোনো অসুবিধা নেই, এটার ওপর কোনো কাপড় রেখে, সুতোগুলোর ওপর কোনো কাপড় রেখে কিছু করতে হবে এরকম কিছু প্রয়োজন নেই। তো আমি কাঁথা স্টিচের যেটা করেছি 42 সাইজের, আমি সেটা এখন দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁথা স্টিচ আপনার। আশা করি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে থ্রেডটা আপনি বুঝতে পারছেন, এই যে এগুলো হচ্ছে কাঁথা স্টিচের ওপর। এবং এটার পিছন দিকেও আমি একটা কাজ করেছি, পিছন দিকেও আপনি ডিজাইনটা করেছি। তো এটা হচ্ছে 42 কাঁথা স্টিচের।
হ্যাঁ, কাঁথা স্টিচেরটা আমারও পছন্দ একটা মাম। আর পলেরটাও আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার আমি যা দেখাচ্ছি 42-তে আর যে কটা বাকি আছে, গোটা 6 মতো বাকি আছে দেখানো। আমি 42 সাইজের, আমি সেগুলো একটা একটা করে দেখাবো। আর এগুলো সবই কটন বেসড পাঞ্জাবি। এখনো পর্যন্ত আমি সিল্কটা আঁকা শুরু করিনি, তবে আমার ইচ্ছা আছে আমি শিগগিরই শুরু করব সিল্কের ওপর, সেটা শাড়ি হোক বা পাঞ্জাবি যেটাই হোক না কেন। তো কটনটা যেতে ওই গরমের সময়টা কটনটা বেশি লোকের কাছে অনেক বেশি কমফোর্টেবল ব্যাপারটা, সেই জন্য আমি কটনের উপরই মেনলি করি। আচ্ছা, এটা একটা ইয়েলোর ওপর করেছি আমি, সাইজ 42। এটার এই বাটনের জায়গাতেও আমি একটা ছোট করে কাজ করে দিয়েছি, যাতে এটার সাথে এটা দেখতে ভালো লাগে, একটা ব্যালেন্স লাগে লুকটা। আচ্ছা, এটার এই সাইডেও যেমন আছে, এটার আপনার ব্যাক সাইডেও আছে, ব্যাক সাইডেও একটা করেছি। এটা হচ্ছে পাঞ্জাবি ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে ফ্রন্ট। এই হয়েছে 42 এর ফার্স্ট যেটা ফ্যাব্রিক পেন্টিং, যেটা আমি এখন এগুলো আমার স্টকে আছে। আমার অর্ডার দেওয়া যে আইটেমগুলো সেগুলো তো আমি শুরুতেই দেখিয়ে দিলাম, এগুলো এখন আমার কাছে স্টকে আছে। তো ইন কেস আপনার যদি এর মধ্যে কোনো একটা পছন্দ হয়, তাহলে এইখানে আপনি যে লাইভটা যখন আমি শেয়ার করছি তখন আপনি আমার যে পেজের লিঙ্কটা দেওয়া আছে সেইটা পেজটাতে গিয়ে, পেজ হচ্ছে পেইন্টেড থ্রেড বুটিক্স, সেই পেজে গিয়ে আপনি যে প্রোডাক্টটা যদি দেখতে পান সেখানে মেসেজ করুন, বা যে কোনো একটা প্রোডাক্টের যে শেয়ার করা হচ্ছে সেখানে মেসেজ করলেও হবে, কমেন্ট করলেও হবে, বা আমাকে আমার প্রোফাইলতে যেখান থেকে আমি লাইভটা করছি এই প্রোফাইলে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করলেও হবে। আমি আর নাম্বারটা শেয়ার করবেন আপনার, তাহলে সেই অনুযায়ী আমি আপনাকে কল ব্যাক করে নেবো। তারপরে সেইভাবে আপনার যে প্রোডাক্ট পছন্দ, যে সাইজ পছন্দ, মানে আপনার জন্য সুটেবল, সেই সাইজ অনুযায়ী আমি আপনাকে ডেলিভারি করে দেবো। তো সেক্ষেত্রে আপনার ডেলিভারি করার ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে, সেটা ডিপেন্ড করে আপনার ডিস্টেন্স আর আপনার কত ওজনটা কত হচ্ছে সেটার উপর ডেলিভারি চার্জ ডিপেন্ড করে। আমি আপনাকে পার্সেল করে দেবো সেক্ষেত্রে। আচ্ছা, এরপর একটা ডার্ক কালার দেখাচ্ছি, সেটা হচ্ছে ঠিক ব্লুয়েরই আরেকটা শেড, একটা ডিফারেন্ট একটা শেড দেখাচ্ছি। ব্লু আর আপনার বেগুনি যদি বলি, ভায়োলেট কালারটার একটা মাঝামাঝি রংটার ওপর। এটাও কিন্তু সাইজ কিন্তু 42। আমি আবার একবার বলে দিচ্ছি, এইগুলো কিন্তু কখনো কোনো ব্রাশ দিয়ে বা গরম জলে ওইভাবে ধোবেন না, ব্রাশ দিয়ে রাব করে পরিষ্কার করবেন না। এগুলো ডেলিকেট ওয়াশে করবেন, বা হাতে ধুলে হালকা করে 10-15 মিনিট সাবান জলে ভিজিয়ে রেখে হাতে হালকা করে ঘষে ধুয়ে নেবেন। আর আয়রন করার সময়, মানে ইস্ত্রি করার সময়, আপনি এই রঙগুলোর ওপর একটা পাতলা কটন কাপড় রেখে, কোনো সিনথেটিক কাপড় রাখবেন না, কিন্তু কটন কাপড় রেখে ওই জায়গাটার, মানে যে জায়গাটা কালার করা আছে, কালারিং করা আছে, সেখানে কটন কাপড় রেখে হালকা করে আয়রন করে নেবেন। আচ্ছা, এইটা হচ্ছে 42 সাইজ। আচ্ছা, এটার কিন্তু হাতেও একটা কাজ করা আছে। আবার আমি দেখিয়ে দিচ্ছি হাতের কাজটা, যেটা পরলে পরে কিরকম দেখাবে। এই যে পরলে পরে ঠিক এরকমই দেখাবে।
এইটা শুধু এই সাইডে এরকম ভাবে সাইড থেকে একটা সাইড থেকে এই সাইডে এসেছে এই ডিজাইনটা, আর এক হাতে আপনার মানে ডিজাইনটা আমি করেছি। এটা সাইজ হচ্ছে 42, এটা ব্লু ব্লু বলতে পারেন আপনি, ব্লু এরই একটা শেড রংটা। আচ্ছা, এরপর একটা দেখাচ্ছি, সেটাও আপনার ব্লু এরই আরেকটা শেড, তুতে কালার যেটাকে বলে ওরকম ধরনেরই কালারটা, সেটাও কিন্তু 42। আমি ম্যাক্সিমামই 42ই রাখি, তাছাড়া 38 আছে, 40 আছে আমার কাছে স্টকে, আর 44ও আমার কাছে স্টকে আছে। এখন আজকে যেমন দুটো শুরুতে 44 দিয়েই শুরু করেছিলাম আমি, অর্ডার আইটেমগুলো ছাড়া যেগুলো দেখাচ্ছিলাম আর কি। এটা হচ্ছে আরেকটা 42। এইটারও হাতে আছে, স্লিভসে আছে, এই যে স্লিভসে এরকম ভাবে দুটো আমি দেখাচ্ছি, পরলে কেমন লাগবে দেখতে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। এই যে এই এদিকে স্লিভসেও আছে, দুদিকে স্লিভসেই এটা আছে। আর এটা হচ্ছে সামনে আমি কাজটা করেছি, যে ডিজাইনটা, এটা সামনের ডিজাইন, আর এটা হচ্ছে পিছনে একটা ডিজাইন আমি করেছি পুরো পিঠটা জুড়ে। পিছনের ডিজাইন সামনে। আচ্ছা, এটা হচ্ছে সাইজ 42। এগুলো সবই এখন আপাতত আমার স্টকে আছে। আপনি যদি এর মধ্যে কোনো একটা পছন্দ হয়, আপনি যদি অর্ডার প্লেস করতে চান, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে শেয়ার করুন। তাহলে ইনবক্সে শেয়ার করলে পরে আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমি আপনার কন্ট্যাক্ট করে নেব, আর আপনি সেই অনুযায়ী অর্ডার প্লেস করবেন। আপনার কি সাইজ বা কি কালার আছে, আমার কালারগুলোর মধ্যে কোনো একটা পছন্দসই কালার হলে বা ডিজাইন কোনটার বেশি ভালো লেগেছে, সেই অনুযায়ী অর্ডার প্লেস করলে আমি তাহলে আপনার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে, কমপ্লিট অ্যাড্রেস কিন্তু, তাহলে আমি পার্সেল করে দেবো। আর সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম প্লাস পার্সেল করতে যে অ্যামাউন্টটা লাগবে সেই অ্যামাউন্টটা দিতে হবে, আপনাকে পেমেন্টটা করতে হবে। এরপরে যেটা আছে সেটা 42, একটা হালকা কালারের ওপর। এটা খানিকটা আমি মধুবনী পেন্টিং এর টাইপটা করেছি, ডেফিনেটলি মধুবনী পেন্টিং এর মতো নয়, এক্স্যাক্ট টাইপটা আমি একটু ফলো করেছি, সেই ফলো করে আমি এটা বানিয়েছি। আচ্ছা, এটা সরি, এটা শুধু বডিতে কাজ আছে তা নয়, এটা কিন্তু হাতেও আছে, হাতের দুদিকেই আছে। এই যে এটা হচ্ছে হাতের পিছনের দিকটা, ব্যাক সাইডটা, ব্যাক সাইডের কাজ হাতের, এটা হচ্ছে সামনের দিকের কাজটা হাতের। আচ্ছা, আমি যদি মানে পরলে পরে কিরকম দেখাবে সেটা খানিকটা আপনি আন্দাজ করতে পারবেন। আমি যদি এইভাবে দেখাই আপনাকে, এই যে পরলে এরকম দেখাবে। আচ্ছা,
হাতে দুদিকেই আছে। আচ্ছা, এটাও সিমিলারলি আমি দেখাচ্ছি যে পরলে কেমন দেখাবে হাতটা। এই যে পরলে ঠিক এরকম দেখাবে। এইটা হচ্ছে আপনার খানিকটা মধুবনী পেন্টিং এর প্যাটার্নের। এইটাও হচ্ছে 42 সাইজের। আচ্ছা, আমার কাছে মোটামুটি যা ছিল, আমি এখন পর্যন্ত যা স্টক আছে আমি এখন সবগুলোই মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আরো কিছু আমি বানাচ্ছি ফ্যাব্রিকের ওপরই, আর হয়তো দু একটা আমি বানাতে পারি আপনার কাঁথা স্টিচের ওপর। তো যেটাই হোক, আপাতত এই স্টকগুলো আমার কাছে আছে এবং দু তিনটে এর মধ্যে তো অর্ডার অলরেডি প্লেস করা হয়ে গেছে। তো এর মধ্যে যদি আপনি মনে করেন কোনো একটা আপনি নিতে চান, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করুন, আপনি মেসেঞ্জারে মেসেজ করুন আপনার ডিটেলসটা দিয়ে, আপনার নাম্বার দিয়ে, তাহলে আমি কল ব্যাক করে নেবো। আর এই যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে কোনো একটা পছন্দ হলে, বা আমার পেজের যে লিঙ্কটা দেওয়া আছে পেইন্টেড থ্রেড বুটিক, সেই পেজে গিয়ে আপনি যদি আপনার আগে আমার যে পোস্ট করা যে এতদিন অবধি যে প্রোডাক্টগুলো আমি পোস্ট করে এসেছি, সেটা পাঞ্জাবি হোক, টি শার্ট হোক বা শাড়ি হোক, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা পছন্দ হয়, ধরুন আপনার কোনো একটা এর মধ্যে পাঞ্জাবি পছন্দ হলো, পুরনো কোনো পোস্ট দেখে আপনার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমাকে বললে আমার কাছে পাঞ্জাবি থাকলে পরে ওই সিমিলার কালার থাকলে আমি, বা অন্য কালার যদি আপনার পছন্দ হয় ওই ডিজাইনটার উপর, তাহলে আমি সেক্ষেত্রে সিমিলার টাইপের একটা বানিয়ে দিতে পারি। এক্স্যাক্ট কিন্তু কখনোই হবে না, আমি বারবার বলছি, কারণ এগুলো সব বুটিক প্রোডাক্ট। এটা একটাই পিস হয়, ইউনিক পিস হয়। আর আপনার কোনো ডিজাইন পছন্দ হলে আমি সিমিলার টাইপের ওই প্যাটার্নের একটা বানিয়ে দেবো। তো আমাকে শুধু মেসেজ করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, তাহলে আমি কন্ট্যাক্ট করে নেব এবং সেইভাবে আপনি এসেও নিয়ে যে কালেক্ট করে নিতে পারেন, আর নয়তো আমি আপনাকে ডেলিভারি করে দেব। সেটা আপনার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা আমার সাথে শেয়ার করবেন। আর ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা মোটামুটি আপনার হয় 30 থেকে 60 টাকা, ডিপেন্ডিং অন ডিস্টেন্স অ্যান্ড ওয়েট। তো ওজন আর আপনার দূরত্বের উপর ডিপেন্ড করে মোটামুটি ডেলিভারি পার্সেলের চার্জ এরকমই হয়। তো আপনাকে ধরে রাখতে হবে, মানে 30 থেকে 60 টাকা এরকম পড়তে পারে। ওকে, তো আপনাকে তাহলে প্রোডাক্টের দাম প্লাস ডেলিভারি চার্জটা দিতে হবে। আর যদি আপনার আমার প্রোডাক্ট নিয়ে কোনো রকম কোনো কোয়েশ্চেন আপনার মনে থাকে, যে আপনি মানে কিছু ডিটেলস জানতে চান, সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করুন বা আমার কোনো পেজটা ভিজিট করুন, পেজটা ফলো করুন। ফলো করলে আমি যে রেগুলার বেসিসে যখন আমি শেয়ার করছি আমার প্রোডাক্টগুলো, সেগুলো আপনি দেখতে পাবেন। সেই অনুযায়ী কোনো কিছু জানার হলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি তাহলে আপনাকে রিপ্লাই করে দেবো। আর আবার যত যত নতুন প্রোডাক্ট আসবে আমার পেজটা ফলো করলে আপনি সেইভাবে বুঝতে পারবেন যে আমি কি কি বানাচ্ছি। কারণ এরপরে আমি আবার শাড়ি নিয়ে আসবো, টি শার্ট নিয়ে আসবো। তো পেজটা ফলো করলে কি হবে, পেজটা ফলো করলে আপনি সবকিছুই দেখতে পাবেন, আপনি আপডেটেড থাকবেন আমার প্রোডাক্টগুলোর ব্যাপারে। ওকে, আর পুজোতে যদি আপনি মনে করেন অর্ডার প্লেস করবেন, ধরুন 5-6টা অর্ডার আপনি প্লেস করছেন, সেটা পাঞ্জাবি হোক বা শাড়ি যেটাই হোক, আমাকে ডেফিনেটলি মে মাসের মধ্যে জানাবেন, তাহলে আমি সময়টা পাবো। কেননা অনেক সময় এমন হয় কোনো একটা কালার আমি চাইছি, একটা পাঞ্জাবির ওপর, একটা নীল পাঞ্জাবির ওপর আমি ধরুন ভেবে রেখেছি কি কি কালার আমি ইউজ করব, সেক্ষেত্রে সেই কালারটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে। যদি না থাকে তখন আমাকে একটু ওয়েট করতে হয় যে কালারটা যবে আসবে। তো সেই জন্য আমি মে মাস থেকে অর্ডার নেওয়া শুরু করে দিই। তো ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে আপনি অর্ডার দেবেন, কেননা জুলাই অবধি আমি ম্যাক্সিমাম অর্ডার নিতে পারি। এরপরে তো পুজোই চলে আসবে, অগস্টের পর সেপ্টেম্বরে পুজো চলে আসবে। তো তার মধ্যে যদি ডেলিভারি করতে না পারি তাহলে তো আর মানে ওই জিনিসটা ভালো হবে না, ভালো দেখায় না। কারণ আপনি আরেকজনকে গিফট করবেন বা আপনি নিজে পরবেন, তো সেটা তো আপনার কিছু প্ল্যান আছে। ধরুন শাড়ি নিলে, শাড়ির ক্ষেত্রে তো আপনাকে সেই অনুযায়ী অর্নামেন্টস কিনতে হচ্ছে, আপনি সেই অনুযায়ী আপনাকে ব্লাউজ বানাতে হবে বা কিনতে হবে। তো আমাকে মে মাস থেকে আপনি অর্ডার প্লেস করতে পারেন। আর ফিউচারে আবার আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, সেক্ষেত্রে আমি এখানে আমার পেজ লিঙ্কটা শেয়ার করে দিয়েছি এই লাইভে। আপনি পেজটা, ওই লিঙ্কটাতে ক্লিক করে পেজটা যান, গিয়ে পেজটা ফলো করুন। আপনি পিরিয়ডিক্যালি আমার যত মানে আপডেট আসবে, নতুন প্রোডাক্ট আসবে, সবই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আবার আমার সাথে দেখা হবে, আশা করি তাড়াতাড়ি দেখা হবে। আমি আবার নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো যখন, তখন দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।